হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মালয়েশিয়া নিয়ে কথা বলবো। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। মালয়েশিয়া যারা দীর্ঘদিন ধরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, মালয়েশিয়া যাবেন, আমার কাছে প্রতিনিয়ত আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে বলেন যে ভাই মালয়েশিয়া একটু আপডেট দেন, মালয়েশিয়া কবে থেকে চালু হবে। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে শুরু করতে পারি। আর বিশেষ করে হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে ফলো করেন, অবশ্যই এটা ফলো করে রাখবেন। আমি বিভিন্ন দেশ নিয়ে যেহেতু কাজ করি, আপনারা সবাই জানেন, তো বিভিন্ন দেশের নিয়ে আপডেট দিয়ে আসতেছি। তো যেহেতু অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই মালয়েশিয়ার কি ব্যাপার, মালয়েশিয়া নিয়ে একটা আপডেট দেন। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের বলে দিব মালয়েশিয়া কবে থেকে চালু হবে, এখনো কি সরকারি সিদ্ধান্ত দিয়েছে কি দেয় না, এই ব্যাপারে একটু আলোচনা করব। চলুন তাহলে শুরু করতে। আসলে কি আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করতেছে যে মালয়েশিয়া যাবে, কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, সবাই অপেক্ষায় আছে। কিন্তু আসলে কি কতটুকু সত্য এটা অনেকেই জানেন না, যে এখনো কি মালয়েশিয়ার ভিসা কি অলরেডি খুলছে, কি কবে থেকে খুলবে, এটা অনেকেই আপনারা জানেন না। তো মূলত কথা হচ্ছে, আমি বর্তমানে দেখতাছি অনেক এজেন্সিরা তারা কি করতেছে, যে তারা অগ্রিম বই জমা নিতেছে, মেডিকেল করাইতেছে। তো আসলে কি আপনারা সবাই জানেন, নিউজে প্রতিনিয়ত আপডেট দিয়ে আসতেছে মালয়েশিয়া কবে থেকে শুরু হবে, কবে থেকে কেমনে কি করবে, এগুলো প্রতিনিয়ত আপডেট দিয়ে আসতেছে। তো আমি আপনাদের সবাইকে বলবো, দেখেন মালয়েশিয়া সরকারে আমাদের বাংলাদেশের কর্মী নিবে, কিন্তু কবে থেকে নিবে এটা এখনো আইন পাস হয় নাই, এখনো ডিক্লেয়ার দেয় নাই। তারা বলছে যে হ্যাঁ আমাদের বাংলাদেশের লোক নিবে, কিন্তু সরকারি ভাবে এখনো ঘোষণা করা হয়নি কবে থেকে তারা লোক নেওয়া শুরু করবে। কিন্তু আপনারা অনেকেই বলেন যে ভাই আমাকে এই এজেন্সি বলতেছে যে আপনি পাসপোর্ট দিয়ে যান, জমা দিয়ে যান। আসলে কি না, এখনো আপনারা কারো কাছে জমা দিবেন না, দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে এখনো খুলে নেই। যদি পুরোপুরি ভাবে খুলে সেটা আপনারা সবাই জানতে পারবেন, এটা নিউজে সবসময় আপডেট দিয়ে আসতেছে, আপনারা দেখেন, সবাই জানেন। রিসেন্টলি গতকালকে আমাদের যে যারা মেইন পাওয়ারে বিজনেস করে, যে সংস্থার ভাইরা থেকেও কিন্তু একটা নিউজ প্রকাশ করছে তারা, যে আপনারা এখন কোন এজেন্সির কাছে আপনারা কোনো পাসপোর্ট, কোনো মেডিকেল অগ্রিম করবেন না, অগ্রিম জমা দিবেন না। তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এখনো ধৈর্য ধরে অপেক্ষা থাকেন। মালয়েশিয়ার এখনো কবে থেকে তারা কর্মী নিবে আমাদের বাংলাদেশ থেকে, এখনো তারা সেই টাইমটা এখনো ডিক্লেয়ার দেওয়া হয়নি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে। তো যাই হোক, আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বললাম। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা থাকেন। আর মালয়েশিয়া যদি ভিসা খুলে অবশ্যই আমরা কাজ করতে পারবো। আমার কাছে অসংখ্য ডিমান্ড আসবে, আপনারা সবাই জানেন, যেহেতু আমি বিভিন্ন দেশের মেইন পাওয়ার নিয়ে কাজ করতেছি। বিশেষ করে হচ্ছে মালয়েশিয়া, আমার অনেক পরিচিত লোকজন আছে যারা যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, আমাকে বলেন। তো আমি বলি, সবাইকে বলে দিই যে আপনারা অপেক্ষা করেন, ভিসা এখনো পুরোপুরি চালু হয় না। যদি পুরোপুরি চালু হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিউজ আপডেট জানতে পারবেন। তো যাই হোক, আপনারা সবাই জানেন আমি প্রতিনিয়ত ফিজির পাশাপাশি অন্যান্য দেশ নিয়ে কাজ করতেছি। যারা বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো সর্বদা আপনি যেন ভালোভাবে সেই কাজটি নিয়ে, একটা কাজ নিয়ে আপনি যেন দেশের বাইরে যেতে পারেন। তো আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ।